গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিতা খতরা ভালো আছেন নি? আশা করি সব ভালো আছো। আমি আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকদিন গুলাখন আজকে আর একটা ভিডিও লইয়া আইলাম। জানি না আপনার কিলা লাগবো, যদি একটু ভালো লাগে মনে করি একটা লাইক করবা। আপনি যদি আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হইব। উপকার করার লাগে আপনার বোন হিসাবে হইলেও সাবস্ক্রাইব করবা। এখন সকাল সকাল উঠিয়া আমি দেখতে পারা রুটি বানাই। আর আমিও তো সুন্দর করিয়া গোল করিয়া রুটি বানাইতাম পারি, কিন্তু যখন আলসি লাগে তখন যাবা থেকে যাবা যা কিতা বেশ খেয়াল করি না। ইচ্ছা করলে সুন্দর করতাম পারমু গাইস। আপনারা দেখিয়া কইবা অত বেকা চাকা রুটি বানাই, আর কিন্তু ওলাও বানাই আমি গরো খাইতে অত সুন্দর করি না। আর আজকে অত আলসি লাগে কিতার লাগে জানি না, কোনো কাজ কাম করবার ইচ্ছা করেন না একদম। মানে কেতা বুড়া লাগে খালি বুঝে যার মেঘর দিন নাই নিয়ে কারণে হয়তো মেঘলা করিয়া রাখি দে, কারেন্ট নাই, নানান প্রবলেম, ভাল লাগে না। ঘুম থেকে উঠিছি তাকিয়া কাজ কাম কর্ম করিয়া ভাল লাগে না। এখন চা বানাইছি, হলাম চা খাইলাই। চা খাইয়া হইয়া একটা শিকার ধরা পড়ছে দেখতে পারা। আমার গরু যত উন্দুর কিতা কইতাম আপনারারে, মানে উন্দুরে খাইলি সব কিচ্ছু যেটা আলু টালু পেঁয়াজ রসুন রাখি সব বন্ধুরে খামড়াইলেন, এমনকি আন্নার খাফড়াইয়া পর্যন্ত খামড়াইলেন। তো রেজা বাবাই একটা ফিন্দ্রা আনছন উন্দুর ধরার লাগিয়া। কতটা উন্দুর ধরছেন, বড় বড়, রমজান মাসে ধরছেন বড় বড় উন্দুর। আর আজকেও অত ছোট একটা উন্দুর হামাইছে দেখতে পারা। ওই উন্দুরও বাচ্চা, রমজান মাস হলে একটা বাচ্চা হামাইছিল। আর রেজার বাবারে কইলা আগু মারিয়া ফালা আগু বড় হইব। আমি আর মারছি না, এগো কেতার লাগে জানি না। আমার যে দুঃখ লাগছে অত সরু দিকে ছাড়িয়া দিলাইছি। আজকের গিয়ে ছাড়িয়া দিলাই মই গিয়ে একদম সরু মরু। বড় বড় গাথুয়া একটা খন আস্তা গড়ের মাটি তুলিলেন। আমার গড় আপনারা জানেন, অনেক ভিডিওতে আমি কই যে কোনো রকম আইয়া ফারইসলাম। নিচর ফ্লোরিতা অত বেশি দৌড় নাই, তা বইছে না সুন্দর হইয়া। ওটা বাদি তারা মাটি তুলিলেন উন্দুরে, মাটি তুলিয়া মানে একদম মাটির তুপ তুলিলেন। আমি আগামী ভিডিওতে আপনারা দেখাইমু। মানে মাটি তুলিয়া উন্দুরে আর বেজান ছাতাই লিতরা, কোনো পাখির উন্দুর আর জানি না। তো রেজার বাবাই ওগো আনছন ফিন্দ্রা হই আমরা, আপনারা কি তখন জানি না। ওটা আনিয়া মানে উন্দুর দরিয়া দরিয়া ফালাই মারিয়া। এখন কো অন্দরিগু বেশ সরু হামাইছে। আর অত সরু বাচ্চাইন মারতে আমার কিতার লাগে জানেও হয় না, দুঃখ লাগে বোঝা যায়। তা যে সুন্দর করে চাইন আর কিলা কিলা নাচি দৌড়াইন। উন্দুর হইলে না মারলেও চললো না, উন্দুরে এমন বেশ খেতে করি না। উন্দুরের মাঝে যে একটা চিকানা গাতুয়া কিতা হয় না, আপনারা কিতা হয় জানি না। এগিয়েও তো খেতে করে সবটা খাটিলাই, এর বাদে মাটি উঠাইলাই। আর এখন কো আমি আলু বানাই আর দেখতে পারা আলু ভাজি করমু আর ডাইল রান্ধিমু, সকালকো খাইমু ওলা। আর আলু কাটিতে সময় মনে হইলো তোরা ভিডিও করে, আমি বেশ ভিডিও পাই না। আপনারা কইবা মানে এই তাকে যাত ভিডিও হয়তো মনে মনে কইবা হাসা কথা, যেখানে আমি বেশ ভিডিও পাই না। আস্থা দিনের মাঝে কিতা করতাম গরু দাদা টুকটাক কাম করে এটা নিজে না বারইয়া আর ইলা ফারা যায় না। আর বড় কথা হইলো ক্যামেরার এগো স্ট্যান্ডও নাই যে স্ট্যান্ডও তৈয়া ভিডিও করতাম। আমার বাচ্চাই তো আর সবসময় গরম থাকুন না, মসজিদ স্কুল আছে। আর মানে ভিডিও করবার লাগে আর কষ্ট হয়ে যায় গিয়ে বোঝা যায়, কিচ্ছু দি পারি না। আর বড় কথা আর মুই ভুলি যাই, মেইন কথা আমি বেশি ভুলি যাই যে সাতটা কাম করতে ভিডিও করতাম ভুলি যাই গিয়া। আর এখন খুব গোসল উসল করিয়া হইলাম আমি যেটা সবজি খেত করছি ওগুন তা তোলা যত্ন করিলাই। এখন আইসি ওগুন যত্ন করার দেখতে পারা। যত্ন বলতে কিন্তু তলে তলে গাছ উঠে গেছে, ওটা গাছ বাঁচিয়া না ফেলাইলে মানে এগুন বড় হইতো না মনে হয়। আর এখন আমি ওটা গাছ বাঁচি আর কইসলাম আজকে সার দিমু, সার দিয়ে উপরে মাটি দিমু। তো আজকে আর সার পাইছি না, যাওতে এখন ওলা কইলাম গাছ উস বাঁচিলেই বাঁচিয়া মানে পরিষ্কার করিয়া রাখি দেই। আগামী খাল রেজার বাবার হইব মারে তোরা সার আনিয়া দিতা। সার আনিয়া দিলে আমি গাছের গুড়িতে সার দিয়া আর মাটি দিলেও কিন্তু মানে দৌড়ে দৌড়ে বড় হয়ে যাব। আর এখন আমি গাছ বাঁচি আর বাঁচিতে একটা বনাইলো আমার ইউটিউবের কথা, কইলাম রেজা যাও মোবাইলগুলো যাও তোরা ভিডিও করিলাই। আমার ভিডিও এটা সুন্দর নাই আমি জানি, আপনারা তো এক দুইজনে যে দেখো আমার ভিডিও ফুল ওখানে আমি মানে আপনার কাছে কিতা হইতাম শুক্রিয়া। ওখানে বেশ যে দেখই না ওখানে ভাড়া আমি কিতা ভিডিও করতাম, সরু মরু ভিডিও ঘরের মাঝে থাকি আর কিছু ভিডিও পাই না, কোনো বাদি বেশ যাইও না। এখন গাছও টাইম বাঁচছে, এটা কি জাত গাছ মানে আমি নাম জানি না, ফুটি গেছে গিয়ে কেন এগুলো বাঁচিয়া দিলে মানে সবজি যেটা লাগাইছি এটা খাই লিব। সবজি বলতে ন জিঙ্গা আছে, জিঙ্গার বেশি মনে হয় 5টা গাড়িছিলাম, 3টা উঠেছে আর 2টা মেঘ আসলো নাই, যে কোনো মেঘ আসলো মনে হয় ফসি গেছে। কেরালার বেশি ওলা
মনে করে 5টা না 6টা গাড়িছিলাম, 4টা ফুটেছে। তো যে ফারা মেঘর কারণে হয়তো ফুটিছে না, মাটি বাই দি বাইছে আর এখন ওগুলো আমি পাইছি না, তুটাইয়া দিমু। আর খিরার বেশি যতটা গাড়িছিলাম সব উঠে গেছে। এটা বাজার থেকে বীজ আনিছি, এটা বাড়ির নাই, বাজারও কালার করা থাকে, বিশ্বর মাঝে কালার করা থাকে, ওটা আনিয়া গাড়িছি। এটা যে দাম 5টা বেশি দাম মনে করি 50 টাকা না 60 টাকা ওলা দাম আছে। আর আপনারা 50-60 টাকা শুনিয়া অনেকে কইবার দাম কিলা হইলে আমার তো অন্য জাত বেশি 50-60 টাকায় মানে এক মইট মিলি যায়, কিন্তু ইটা বেশি দাম আরে আমরার লগে বুঝি আর দাম জানি না। আপনারা এটাত কিলা বেচেন বা কয়টা মিলে কইতাম পারি আর না। তো আমার সুন্দর লাগে, খুব বেশ সুন্দর লাগে কেরেলার বাসাইতে, যে তিতা কেরেলা ইবাইদি চাইতে আমার যে সুন্দর লাগে, সুন্দর হয়ে উঠিছে মাশাল্লাহ। ওগুলো যদি বড় হয়ে যাইতে ওগুলো জায়গা করতাম খানো, সারনিয়া তুলিয়া দিতে লাগবো বড় হয়ে গেলে। যদি বাগর এক লতু ওই জায়গাতে ওগুলো খাইয়া শেষ করা যাইতো না। গত বছর আমি যেখানে উন্দাল বানাইছি এখন ও জায়গার মাঝে কেরেলার বীজ রইছিলাম, যে সুন্দর হইয়া কেরেলা ধরছে। মাঝে মাঝে ভিডিও শেয়ার করছি, আপনারা দেখছেন আমার চ্যানেলও। আপনি যদি আজকে নয়া ভিডিও দেখুন তে আমি যে কইয়ার কেরেলার ভিডিও দিছি আপনি কইবা মিশা কথা, কারণ এগু ভিডিও এখন চ্যানেলও পাইতা নাই। আমার ভিডিও প্রায় 200 না 300 ভিডিওর মতো, কতশো ভিডিও মানে মনে পড়ে না। আমি প্রাইভেট করে লাইছি আগর যেটা ভিডিও, এটা প্রাইভেট করে লাইছি, ভিউজও আয় না। আর এটা ভিডিওর মাঝে বেতালা আমার কষ্টর দিন আসলো, এত আর অত কষ্টর কথা কইছি। আর কিছু ভিডিও আমরা দেশের মানুষের দেখিলেন, দেখার বাদে মানে আবার তারা ভিডিওত দেখলাই একবার, আবার নিজরে ফাইলে কমেন্ট করবা, কিন্তু ভিডিওত কমেন্ট করতে নাই, ফাইলে কমেন্ট করবা, কইবা ওই রেগো যে কষ্ট করছো বা যে সাত্তা গলা সরম লাগে যায়। সরু টাইম ধরে কইবা তোমরা মায়ে দেখছি ইউটিউবে ভিডিও বানাই, এখন চাইয়া দেখছি এটা মানুষের বাদে চাইয়া কিতা করতাম। আমি যে কষ্ট করি, আমি যে অভাব করি বা টেনশন করি, আমার এটা তো আর খেওয়াই আদ দিয়া স্বাদ দিত না, মুখ দিয়েও স্বাদ দিত না, আর আদ দিয়া তো দূরের কথা। তে মানুষে তো আর খাবাইরা না, আল্লাহ খাবাইরা। আর মানুষের বাসাইয়া কিতা হইতো, মানুষের বাসাইয়া দিন যাইতো না। আমি এখন খানো মনরে বুঝতেছি ইনো আর কিতা হইতো, আমার খবরত তো আর আপনি যাইতা নাই, আর আপনার খবরও তো আমি যাইতাম না। এমন কিতা করিলে ইয়ার বেফরদা আমি ইউটিউবের মাঝে এটা ব্লগ বানাই আর বা এমন কিতা বেফরদা আমি করিলে আর এখন মানুষের মাতে বোঝা যায় তাইনো মনে হয় খালি শরীরও খাল লইয়া আটিতরা আর মানে ইজ্জত লইয়া আটিতরা। আসলে কিতা হইতাম এটা মাতিলে মাতলাম বাউজি বইতা মাততাম চাই আর না, জেলা আসি আল্লাহ রাখক। আর ইউটিউবে ভিডিও বানাইলে সব জমাইয়া মাতারি আমরা গাঁও গ্রামও ইউটিউবে ব্লগ করলে মনে করেন মানে মানসিক বাদ হয়ে গেছে, ওখানেও মনে করেন আর কিছু না। এটা সুজাস টাইপের মানুষ হয়তো বোঝেন না, একদিন বুঝবা এনে কিতাও ইউটিউবে ভিডিও করলে। আর এটা কিতাও তো বাদ ভিডিও নি। আর দেখতে পারেন আমার চুলা মানজি, আর আমার চুলা এগুলো বয়স আছে। আপনারা কইবা অত গাদ্দা লাগাইল চুলা, এগুলো গাদ্দা লাগাইল না, এগুলো ডেইলি দিন ওলা সফা করে। কিন্তু আমার ফুয়ার জন্মর আগরই চুলা একটা, আমার ফুয়ার 9 বছর হয়ে আসছে, আর এর আগর আমার চুলা একটা। এর বাদে নয়া চুলা এগুলো লইমু হইয়া খালি দিন যার আর রাইত ফুয়ার, কিন্তু লইমু না নি, আল্লাহর হুকুম হইলে কোনোদিন লইমু কইতাম পারি আর না, আল্লাহর হুকুম থাকলে। আর এখন কেউ সফা করি। আর আপনারা ভিডিওর মাঝে এগুলো দেখুন আমার সরম লাগে, হাসা কথা যখন কইবা মনে হয় এগো ইয়ে করেন না, কিন্তু এগো সুন্দর করে এত রাখা যায় না। এগো জঙ্গার হইন না, ওটা জঙ্গার না কেতা ধরি লাইছে। তো এগুলোর উপরে প্লেট আর কয়দিন বাদে বাদে 2 বছর বাদে বাদে বদলানি লাগে, উপরে যেন প্লেট যেখান ওখান এখান মনে হয় 200 টাকা হইলে মিলে ওখান বদলাইছি, 2-3 কয়বার বদলাইছি মনে নাই। আর এখন আমি আমার খলস দিই ওটা মানজিয়া কিন্তু ফানি বরিমু আর খাইবার ফানি। তো খলস মানজিতে সময় একটু ভিডিও করলাম, আমার ফুয়ারে কইলাম তোরা ভিডিও হর খলস বিনতা মানজিলে। খলস মানজি আর কাপড়ও ভিজাইয়া রাখছি, কাপড় দইমু এনে দইতাম না, এনে জাস্ট মানজি আর তৈয়া হব ধরিয়া মানজা যায়। ও মানজিয়া বাদে সাইটো নিয়া কাপড় দইমু। কাপড় দইতে কষ্ট আছে, তুলিয়া পানি দিয়া মানে একবার আপনারা হয়তো কইবা কষ্ট নাই, কারণ বাসাদারি যারা মানে বিল্ডিংত থাকেন বা মানে কিতা কইতাম আপনারা বুঝবা কষ্ট নাই, কারণ আমরা যে আগে ফুরকিত দইয়া বোঝা যায় যেমন ফুরকিত দইলে আরাম লাগে, আর তুলিয়া পানি দিয়া যেন কত 12 বালতিত দইতাই আর ভাল লাগে না। এখন মোটামুটি খলস মানজিয়া উন্দালো পানিও নিয়া থইয়া আর সব কিছু খাম মোটামুটি কমপ্লিট, এখন রান্ধিমু।
আর আল্লাহ যতখান করছেন অতখানও শুক্রিয়া। ইলাও দিন গেছে ফানি পাইছি না, হাইরে ফানির কষ্ট এখনও মনে পড়লে চকুর পানি আই যায় গাইস, বিশ্বাস করবানি। যত কষ্ট ফানির করছি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পানি মিলাইয়া দিছেন আমার এক বোনের উছিলায়। ওখানে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন ডাইলর বড়া বানাইমু, আর মানে ডাইল সকাল করে রয়েছে, আর ডালির বড়া বানাইমু। তাদের খাইলে পরে যার বাবা গরো নাই, তো আমার বাচ্চা দুইজন আর আমি ওটাতে খাইলাম। আর কিছু রাঁধিতাম, আলসি লাগে, ভাল লাগে না, জানি না কিতার লাগে। শারমিন ভিলেজ লাইফস্টাইল আফার বাড়িতে কি আইসি থাকি আমার কিতা একটা মানে শরীর দুর্বল হয়ে গেছে বোঝা যায়। আর শরীরও বোঝা যায় একদম মানে হবদ ভাইয়ার না ওলা বোঝা যায় হয়ে গেছে গিয়া, জানি না কিতা লাগে তা হয়ে গেল। বড় কথা হইলো মনে হয় টান বাড়ি গিয়া যে খালি বেশি গরুর মাংস একটাই খাবা পড়ছে, এর কারণে আমার তো পেটের মাঝে চেবড়ি, হয়তো এর কারণেও খেতে করছে না কিতা জানি না, আল্লাহ শিফা দিতা। আর আজকের ভিডিও খুব বেশি লম্বা করতাম না, আজকে সারাদিন মানে খাস কাম কিতা করতাম, খালি আলসি আলসি লাগছে, জানি না কিতার লাগে। অতখানো থাকক, ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আমার লাগিয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।